এই মুহূর্তের অন্যতম চর্চিত ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারে অপর্ণার চরিত্রে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। বাংলা টেলিভিশনের সফল নায়িকাদের মধ্যে এগিয়ে আছেন তিনি। তার অভিনীত রানী রাসমণি প্রভূত জনপ্রিয়তা লাভ করেছিল। এরপরে সিনেমা ওয়েব সিরিজে নিজেকে প্রতিষ্ঠা করেছেন দিতিপ্রিয়া। দীর্ঘ বিরতির পরে যখন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করলেন, সেটাও জনপ্রিয় হলো। একসময় আনন্দবাজার সংবাদ মাধ্যমে নিজের জীবনযুদ্ধের কিছু কথা জানিয়েছিলেন দিতিপ্রিয়া। তিনি জানান, অভিনয়ের পাশাপাশি তিনি সমানতালে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, যাতে কেউ তাকে এটা না বলতে পারে ও তো অভিনেত্রী, ওর দ্বারা আর কিছু হবে না। আর সম্প্রতি নিজের মাস্টার্সের পড়াশোনা সম্পূর্ণ করেছেন তিনি। তবে এরপরই একটি খারাপ ঘটনা শেয়ার করেন দিতিপ্রিয়া। তার কথায়, যখন ক্লাস 9-এ পড়ি তখন বাবার ক্যান্সার ধরা পড়ে। তারপর সংসারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। এরপরে রানী রাসমণির অফার আসে। আমাকে সেই সময় বেছে নিতে হয় সিনেমা নাকি সিরিয়াল। সিরিয়ালে যেহেতু বেশি রোজগার, তাই সেই সময় সংসারের দায়িত্ব সামলাতে সেটাই বেছে নিই। রানী রাসমণিতে আমার 3 মাস চলার কথা ছিল, তবে দর্শকের ভালোবাসায় সেটা লম্বা সময়ের জন্য হয়। এছাড়াও তার বাবার সংগ্রাম, কিভাবে দিতিপ্রিয়াকে অহংকারী বলে অনেকে ভুল করে, সেই বিষয়েও কথা বললেন দিতিপ্রিয়া। অনেকেই হয়তো জানে না বাস্তবে কতটা স্ট্রাগল করেছেন তিনি। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য আরও খবর পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।